নাফিসাপুরীর স্কুল অফ দেখে একসাথে সকালের নাস্তাটা এখন করতে পারতেছি, না হলে নাফিসাপুরীর স্কুল ওপেন থাকলে কিন্তু একদিনও সকালের নাস্তাটা নাফিসাপুরীর সাথে আমার করা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অলরেডি কিন্তু ঈদ অনেক কাছাকাছি চলে আসছে, আর আমাদের বাসায় অলরেডি ঈদের আমেজ শুরু হয়ে গেছে। এইদিকে এবার নাফিসাপুরের আবদার ছিল গতকালকে যেভাবে মাছ ফ্রাই করে দিছি আজকেও যেন করে দিই, তাই ভাবলাম যে আজকে 2 রকমের মাছ একসাথে মিক্সড করে তারপরে ফ্রাই করব। তার কারণ হচ্ছে পাঙ্গাস মাছ অনেকেই খায় না, আবার হচ্ছে রুই মাছটা সবাই খায় বাসার, তাই রুই মাছ আর পাঙ্গাস মাছ মিক্সড করে একসাথে ফ্রাই করব। সর্বপ্রথম ওখানে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং ছিল একদম শুকনো মরিচটা একবারে বেটে দিয়েছিলাম। আজকে চাইছিলাম যাতে একটু স্পাইসি বেশি হয়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম হলুদের গুঁড়া, আর সাথে একটু লেবুর রস দিয়ে সয়াবিন তেল একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে মাখায় একদম 15 থেকে 20 মিনিট রেখে দিব রেস্টে রাখার পরে একদম 15 থেকে 20 মিনিট পরে গরম তেলের উপরে কিন্তু মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। একবারে কড়া করে এপিট ওপিট করে ভেজে নিব। কালকে যখন ফার্স্টে নাফিসাপুরীকে ফ্রাই করে খাওয়ালাম, খাওয়ানোর পরপরই নাফিসাপুরী বলতেছিল, মামুনি তুমি যেন কালকে দুপুরবেলাও আমাকে এই মাছটা ফ্রাই করে দিও। এইদিকে আবার মেহেজাবিনেরও আবদার ছিল, যেহেতু মেহেজাবিন একেবারে মাছ পছন্দ করে না, এইভাবে ফ্রাই করে দিলে আবার পছন্দ করে। এইদিকে আবার মাছ বসায় দিয়ে এসে দেখলাম নাফিসাপুরী খেলাধুলা করতেছে। তার নানিকে এবং তার বড় আম্মুকে সে হচ্ছে স্টুডেন্ট বানাইছে, আর সে মাস্টার। আর মাস্টারের যে হচ্ছে লাঠি থাকে না, সেই লাঠিটা বানাইছে সে একটা পাইপ দিয়ে, মানে স্টু দিয়ে। যে পড়া পারবে না তাকে ওই স্টুটা দিয়ে সে বাড়ি মারবে। যাই হোক, তার এই দুষ্টামি খেলাধুলা দেখে এসে আবার কিচেন আসলাম। আসার পরপরই দেখি যে মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা কমপ্লিট, তাই আর এক পিঠ খুব সুন্দর করে উল্টাই দিচ্ছিলাম, যাতে এ পিঠ ও পিঠ ভালো করে কড়া করে ভেজে নিই। আর এই মাছ ফ্রাইটা করলে একদমই একটা গ্রিলের ফ্লেভার আসে। তার কারণ হচ্ছে একদম কড়া করে পুড়াই নিতে হবে। এক কথায় যদি বলি, হালকা একটু পোড়া পোড়া ভাব আসবে, তাহলেই কিন্তু গ্রিলের একটা ফ্লেভার আসে, মানে হচ্ছে চিকেনের মতন। এইদিকে আবার আম্মু আজকে কচুর ডাল রান্না করছিল, কারণ হচ্ছে আমি কচুরমুখির ডালটা রান্না করতে পারি না। এই পাশে আবার আলু সিদ্ধ বসাই দিছি। দেওয়ার পরপরই চিন্তা করলাম আজকে ডাল, আলু ভর্তা আর এই মাছ ফ্রাইটা হলে বেশ জমজমাট একটা দুপুরের খাওয়া দাওয়া হবে। এক্সট্রা আর কিছু রান্না করবই না, আর এমনিও মনে যাচ্ছিল না এক্সট্রা কিছু করি, কারণ আজকে ইচ্ছা আছে বিকালটা আমি একটু বাইরে বের হব, তাই সকাল সকাল রান্নাবাড়াটা কমপ্লিট করলাম। এইদিকে আবার দেখতেছি ওয়ার্ল্ড কাপ 2026 সালের নতুন যে গানটা নিয়ে একেবারে পুরো হই উল্লা ছিল, সেই গানটা গতকালকে রাতেই রিলিজ হয়েছে, মানে হচ্ছে সাকিরার ওয়ার্ল্ড কাপের গানটা এত সুন্দর, মারাত্মক লেভেলের, এবং ওয়ার্ল্ড কাপও কিন্তু একদমই হাতের নাগালে চলে আসতেছে খেলাধুলা। আর পুরো বাংলাদেশ এখন জমজমাট থাকবে, আর রাগারাগি থাকবে শুধুমাত্র আর্জেন্টিনার আর ব্রাজিল নিয়ে। আমি কিন্তু আর্জেন্টিনারের সাপোর্টার। আপনারা কারা, কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইদিকে নাফিসাপুরীকে খাবার দিয়ে নাফিসাপুরী টুকটুক করে খাওয়া দাওয়া করতেছিল, এইদিকে আবার আমিও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর আজকে কিন্তু খাবার টেবিলে আমি আর নাফিসাপুরী একটু আগে আগে বসছি, তার কারণ হচ্ছে একটু বাইরে যাব, যেহেতু ঈদ একদম কাছাকাছি চলে আসছে, তাই কিছু জিনিস কেনাকাটা করার জন্য। ওই যে বললাম না বাইরে বের হব, তার জন্য দেখলাম ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টি নামবে এরকম একটা ভাব। দেখার পরেও তারপরেও আমি আর নাফিসাপুরী রেডি হয়ে বেশ অনেকক্ষণ বসে রয়েছি, যাতে ওয়েদারটা কেমন বোঝার জন্য। ঠিক তার 5 মিনিট পরে রেডি হওয়া কমপ্লিট, বাসা থেকে বের হব, ওই টাইমে ঝুম বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যেটা বলে প্রকাশ করতে পারতেছি না, যদিও ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না। ওইদিকে বৃষ্টি দেখে চিন্তা করলাম বাইরে আর যাবো না, আমি আর নাফিসাপুরী দুইজনে মিলে একসাথে পাস্তাটা খাওয়া কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।